নবীজি খানায় কাবার সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, নবীজির চেহারার আলোতে খানায় কাবার দেওয়াল আলোকিত হয়ে গেছে। আবু জাহেল মক্কা নগরীর মধ্যে কিছু মানুষ যখন বহিরাগত লোক ঢুকছে, ওই লোকদেরকে আবু জাহেল ডাক দিয়ে বলে, ও বহিরাগত লোকেরা শোনো, আমার দেশের মধ্যে একজন পাগল আছে, নাম মুহাম্মদ, ওর তারে কাছে তোমরা যেও না, ও যা বলে তোমরা শুনিও না। আমার নবী কি পাগল ছিলেন? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, নবী গো, আপনি পাগল নয়, যারা আপনাকে পাগল বলে তারা পাগল। জোরে কোন, জোরে কোন। এই জন্য আসুন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, মক্কা নগরীর মধ্যে আমার দেশে একজন পাগল আছে, নাম হলো মুহাম্মদ, ওর তারে কাছে কেউ যেও না, ও কি বলে তোমরা শুনবা না। ওই দেশ থেকে বহিরাগত, ইয়ামন দেশ থেকে বহিরাগত কিছু লোক আসছে। যখন এদেরকে এই কথা বলল, এরা চিন্তা করলো আবু জেহেল যে পাগলের বিরোধিতা করে, এটা যদিও পাগল হবে, কিন্তু পাগল হলেও ছোট হবে না, বড় পাগল হবে। তাহলে যায় ওই পাগলটারে একটু আমরা দেখে আসি। পাগল দেখার জন্য ওরা খানায় কাবা বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছেন। হাতের আঙ্গুলগুলি কানের ভিতরে প্রবেশ করায়া পাগল দেখার জন্য রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার। নবীজি খানায় কাবা বাইতুল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করে, যেই সমস্ত কাফেররা পাগল দেখার জন্য বাইতুল্লাহর দিকে রওনা, ওরা একটু কাছাকাছি হইয়া, এক নাম্বার পাগলের আলামত হলো মাথার চুলগুলি এলোমেলো থাকবে, চেহারাটা ভালো থাকবে না। আল্লাহু আকবার। এরা তাকা দেখে, এত সুন্দর চেহারা, ওই লোক তো কোনোদিন পাগল হতে পারে না, পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না। এমনি তাদের আঙ্গুলগুলি কানের ভিতর থেকে সরাইয়া ফেললেন। যে লোকটা কি জানি তেলাওয়াত করে, আমরা একটু শুনব। শোনার জন্য ওই লোকগুলি হাতের আঙ্গুলগুলি কানের ভিতর থেকে সরাইয়া দিলেন। কানের ভিতর থেকে সরাইয়া শুনে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করে। নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত এরা শোনার পরে এরা কয়, এরা পাগল হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها এত সুন্দর তেলাওয়াত লোকগুলি কয় না ইনি পাগল না, উনি যে পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন, জোরে কোন। এমনি ওই লোকগুলি নবীজির কদম মোবারকের মধ্যে যাইয়া নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, আপনি পাগল হতে পারেন না, আপনি যে পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আর দেরি করিয়েন না গো, এই মুহূর্তে আপনি আমাদেরকে পড়ায়া দিন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গিয়েছিল পাগল দেখতে, হয়ে গেছে মুসলমান। গাছটার নাম হলো সাজরায়ে তুবা। এই গাছটার পাতা হলো ছোট ছোট তেঁতুল পাতার মতন। আল্লাহ একটা ছোট্ট বাতাস ছেড়ে দিবে, বাতাসটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এক একটা পাতা, একটা পাতা আর একটা পাতার সাথে বাড়ি খাবে, বাড়ি খাওয়ার সাথে সাথে এক একটা বাড়ির সাথে সাথে 70 প্রকারের বাজনার আওয়াজ বের হয়ে আসবে। একজন জান্নাতীর 72 জন স্ত্রী দেওয়া হবে। কতজন? 72 জন স্ত্রী দেওয়ার পরে আরো একজন স্পেশাল দেওয়া হবে। কয়জন হয়েছে? কথা বলেন। 73 জনের পরে দুনিয়ার একজন কল্যাণী হোক আর সুন্দরী হোক, আসেনি না নাই? এটারও দেব। অনেকে মনে মনে ভাবতেছে, হুজুর এটা আমার দরকার নেই, এটা আমার দুনিয়াতে জ্বালায়া শেষ করে নিচ্ছে। ঠিক না বেটি? বিশেষ করে কুমিল্লার মানুষ
আমরা অনেক জায়গায় গেলে পরে অনেক সময় বলে যে হুজুর মহিলার পর্দা নিয়ে ওয়াজ করে, কারণ কুমিল্লা ব্রাহ্মণবাড়ির এই কোনার কিছু মানুষ বিদেশ প্রবাসে বেশিরভাগ থাকে, ঠিক না বেটে? আর প্রবাসে থাকার কারণে, স্বামী প্রবাসে থাকার কারণে মহিলারা সুযোগের সন্ধান করে। যাক, এদিকে যাব না। হ্যাঁ, ঠিক আছে, করবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন না ইনশাল্লাহ? তাহলে মোট কয়জন হয়েছে বউ? হ্যাঁ, ৭৪ জনে আপনারে মধ্যখানে বসাবে, বসায়া এরা ঘুরবে, ড্যান্স দেবে আর জান্নাতি গান গাইতে থাকবে। আরো জোরে কয়, জান্নাতি গান গাইবে। আল্লাহু আকবার বলে। ঠিক এমন সময় আল্লাহ তার কুদরতি কণ্ঠ দিয়া জান্নাতীদেরকে একটা সালাম দিবে। কে দিবে? আরো জোরে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি সালাম দিছে কে? জোরে বলেন। আল্লাহ যখন সালাম দিছে, জান্নাতীরা এদিক সেদিক তাকাইতেছে, পাগল হয়ে গেছে। এত সুন্দর করে সালাম কে দিল রে? আল্লাহরে তো দেখা যায় না। আল্লাহরে দেখা যায় না, কিন্তু আল্লাহর সালামের কণ্ঠে জান্নাতীরা একেবারে পাগল হয়ে গেছে, এদিক সেদিক তাকাইতেছে। এত সুন্দর করে কে সালাম দিল? এমনি আমার আল্লাহ ডাক দিবে। জোরে কোন সুবহান। জান্নাতীরা এদিক সেদিক তাকাইলে কোনো লাভ হবে না। আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছি। আরো জোরে কোন, আল্লাহ সালাম দিয়ে শেষ নয়, আল্লাহ বলবেন জান্নাতীরা রে, ও জান্নাতীরা শোনো, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তারাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগের মাহফিলে গেলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। কথা কন, এরে জান্নাতীরা, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দিব। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দিয়েছি, ওই জান্নাত পায়া তোমরা সন্তুষ্ট কিনা আমি আল্লাহ জানতে চাই। সাধারণ জান্নাতি যারা, নিম্ন স্তরের জান্নাতি যারা, তারা বলবেন প্রভু গো, আল্লাহ আপনি যেই নিয়ামতের কথা আমাদের সাথে ওয়াদা করেছিলেন, এর চাইতে আরো ৯৭ গুণ বেশি পেয়েছি। কারণ একেবারে নিম্ন স্তরের জান্নাতি এই লোকটা, ওই লোকটারে আমার আল্লাহ ১০০ তলা বিল্ডিং এর মালিক বানায়া দিবে। আরো জোরে কম, আপনাদের কুমিল্লায় কয়তলা সর্বোচ্চ আছে? সব বাদ দেন, বাংলাদেশে সর্বোচ্চ হইল ২৮ তলা মতিঝিল। জোরে কয় না? আরো জোরে কন। কিন্তু ওইটার দিকে তাকাইলে মাথার টুপি পইরা যায়। এই জন্য আসুন, তানবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যে লোকটা ১০০ তলা বিল্ডিং এর মালিক হয়েছে, ওই লোকটা অন্য অন্য জান্নাতীদের তুলনায় মিসকিন বলে গণ্য হয়। মানে ১০০ তলা হওয়ার পর ওইটা মিসকিন। এটা কি মিসকিন? মানে যার কিছুই নাই, ঠিক না? ঠিক। তানবী রহমাতুল্লাহ লাগছে ১০০ তলা বিল্ডিং এর মালিক হওয়ার পরে ও লোকটা মিসকিন বলে গণ্য হবে। তার মানে হলো জান্নাত আরো বড় আছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? কি দরকার এই দুনিয়া দিয়া? জোরে বলেন, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ পড়া যাবে না, জান্নাতের লোভ আমাদের অন্তরে ঢুকাইতে হবে। জোরে বলেন। জাহান্নামের ভয় আর জান্নাতের লোভ থাকলে মহিলারা বেপরদা হইতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। যেই মহিলার আল্লাহর ভয় থাকবে, যেই মহিলা রাবিয়া বসরিয়ার মতন হবে, ওই মহিলার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে। নজরে ক। আর যে মহিলা পেটে বাচ্চা আইছে, বাচ্চা পেটে আসার পরে এরপরে টিকটক দেখে সারাদিন,
আসেনি না নাই? সারাক্ষণ টিকটক দেখে, সারাক্ষণ টিভির দিকে থাকায় দেখে, এটার ভেড়ের ভিতরে যেটা, এটা ভোরে বাইরে হয়, এটাও টিকটক দেখবে। জোরে কর, আরো জোরে কর। এর টিকটক শিখাইতে হবে না, এ তার মার ভেড়া থেকে শিক্ষা লাইছে। ঠিক না বেঠিক? কারণ হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কোরআন তেলাওয়াত করেছে, এই জন্য ভেড়া থেকে কোরআন শিখছে। জোরে কর। মহিলাদেরকে আর কি কমো, এর চাইতে বেশি খবর আছে? জোরে বলেন। যাই হোক, এর বড় সামনে আছে আমার প্রাণের ভাইরা, জান্নাতের সর্বোচ্চ বড় জান্নাতটা হইলো 6,666 তালা। যারা কোরআনের হাফেজ তাদেরকে 6,666 তালা বিল্ডিং এর মালিক বানাই দেওয়া হবে। আরো জোরে বলেন। এমনি জান্নাতীদেরকে আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিলাম নিয়ামত দিব, যে নিয়ামত দিয়েছে তা পায় তোমরা সন্তুষ্ট কিনা? সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে জান্নাত আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য 97 গুণ বেশি আমরা পেয়েছে। আল্লাহ বলবেন, জান্নাতীরা আরো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চায়। সাধারণ জান্নাতি যারা, নিম্ন স্তরের জান্নাতি যারা, এরা বলবেন, আল্লাহ গো আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই গো আল্লাহ, এটাই তো আমাদের জন্য যথেষ্ট, এটাই তো আমাদের জন্য যথেষ্ট। আমার আল্লাহ একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করার পরেও সাধারণ জান্নাতিরা, নিম্ন স্তরের জান্নাতিরা আমার আল্লাহর কাছে বলতে পারবে না, আল্লাহ আমাদের আর লাগবে না, এই কথা বারবার বলবে। এমনি আমার আল্লাহ জান্নাতীদের কি বলবেন, জান্নাতীরা রে আরো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চায়। সাধারণ জান্নাতীরা তখন এই যে আলেমদের দিকে তাকায় থাকবেন, উলামায়ে কেরামদের মুখাফিকি হয়ে যাবেন, ও হুজুররা আপনারা বলেন আরো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা, আমাদের বলার মতন ক্ষমতা নাই। এমনি উলামায়ে কেরামগণ আমার আল্লাহকে বলবেন, প্রভু গো দুনিয়ার জগতে কষ্ট করেছি, ইবাদত বন্দেগী করেছি, 3 বেলা খেতে পারি নাই, 2 বেলা খেয়েছিলাম, আল্লাহ ওই জান্নাতের আঙ্গুল আফর খাওয়ার জন্য করি নাই, জান্নাতের বিল্ডিং বালাখানা পাওয়ার জন্য করি নাই। এমনি আমার আল্লাহ বলবেন, কেন করেছেন উলামায়ে কেরাম? তখন উলামায়ে কেরাম বলবে, প্রভু গো দুনিয়ার জমিনে যত কষ্ট করেছি, যত ইবাদত বন্দেগী করেছি, সব কিছু করেছি একমাত্র তোমার দিদার নসিবের আশা। দিদার মানে আল্লাহ তোমাকে দেখার জন্য। কারণ জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে, সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আল্লাহ জান্নাত জাহান্নাম আমার বিষয় না গো আল্লাহ, তুমি যদি মনে চায় তোমার আমাকে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু এমন একটা জায়গার মধ্যে আমাকে রাখবা, যেই জায়গার মধ্যে বসিয়া আমি আব্দুল কাদের তুমি আল্লাহরে দেখতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে এই অভিমানমূলক কথা বলতেই পারে, কারণ আল্লাহর সাথে সম্পর্ক ভালো, সম্পর্ক ভালো, এই জন্য আল্লাহর সাথে কথা বলতেই পারে। যার সাথে যার সম্পর্ক আছে তার সাথেই তো তার অভিমান হয়। কথা কয়, আল্লাহ আমারে জান্নাত জাহান্নামে দিয়া দাও, কোনো আপত্তি নাই, কিন্তু এমন একটা জায়গার মধ্যে রাখবা যেই জায়গার মধ্যে বসিয়া তুমি আল্লাহরে দেখতে পারি। সুবহানাল্লাহ। এমনি আমার আল্লাহর কুদরতি চেহারাটা 70,000 নূরের পর্দা দিয়া ঢাকা। 70,000 পর্দা থেকে আল্লাহ একটা পর্দা সরায়া দিবে। কয়টা পর্দা? জোরে বলেন। একটা পর্দা সরানোর সাথে সাথে সমস্ত জান্নাতীরা বেহুশ হইয়া জমিনে পড়ে যাবে। এক পড়ায় 40,000 বৎসর চলে যায়। সরাইছে কয়টা? কথা বলেন। জান্নাতীরা উম্মাদের মতন 40,000 বৎসর জ্ঞান নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, জান্নাতীরা
আমি আল্লাহর দুই প্রকারের নূর আছে, নূরে জালালি, নূরে জামালি। আমি আল্লাহ মুসা পয়গম্বরের সাথে নূরে জালালি নিয়ে যখন সাক্ষাৎ করেছিলাম, সহ্য করতে পারে নাই, পাহাড়টা জ্বলে পড়ে সরকার হয়ে গিয়েছিল। আমি আল্লাহর নূরে জালালি, এটা হচ্ছে গরম নূর, কেউ সহ্য করার ক্ষমতা নাই। আমি আল্লাহ ওই নূরে জালালি দুনিয়ার মধ্যে সূর্যের মাধ্যমে প্রকাশ করে থাকি। আরেকটা নূর হলো নূরে জামালি, এটা হলো আনন্দদায়ক, আরামদায়ক নূর। এটা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চন্দ্রের মাধ্যমে প্রকাশ করে থাকে। রে জান্নাতীরা, এবার আমি আল্লাহ তোমাদেরকে একটা মাহফিলে নিয়ে যাব। একটা মাহফিল হবে, সভা হবে। ওই সবার মধ্যে আমি আল্লাহ তোমাদের সামনে, আমি আল্লাহ আমার নূরে জামালি নিয়ে বসবো। তোমরা আমাকে তৃপ্তি সহকারে দেখবা। মাহফিল হবে জান্নাতের ভিতরে, মাহফিল হবে। জোরে বলেন না সুবহান। মাহফিলটা কোথায় হবে? আল্লাহ বলবেন জান্নাতীরা, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, এই জান্নাতের ভিতরে সবাই চলে যাও। ওখানে আমি আল্লাহ তোমাদের সামনে নূরে জামালে নিয়ে বসবো, তোমরা আমারে তৃপ্তি সহকারে দেখবা। সুবহান। এই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে যেখানে মাহফিলটা হবে, বিশাল বড় প্যান্ডেল হবে, বিশাল বড় একটা স্টেজ হবে। যেই স্টেজের মধ্যে 2টা চেয়ার থাকবে, আর যেই স্টেজের মধ্যে 1.25 লক্ষ নবী রাসূল উপস্থিত থাকবে। কতজন? 1.25 লক্ষ নবী রাসূল উপস্থিত যেখানে থাকবেন, স্টেজটা এমন হইব না, আরো বড় সড়। কথা কয় না, এটার দৃষ্টান্ত দেখানো সম্ভব না। কারণ জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ হবে 60 হাত লম্বা, 7 হাত ফাঁস। আল্লাহ কইতেন না, কয় হাত লম্বা? 60 হাত লম্বা হবে, 7 হাত ফাঁস হবে। সিদ্দিনা জিরাআন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হবে। আমার প্রাণের ভাইরা, আপনারা বলতে পারেন যে হুজুর লম্বা যদি এরকম হয়, চেহারাটা কার মতন হবে? সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদের চেহারা, আমার আল্লাহ জান্নাতীদের চেহারা ইউসুফ নবীর মতন বানায়া দিবে। জোরে কোন, আরো জোরে কোন। যে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে ফল কাটতে যায় হাত কাটছিল। কথা কয়, আরো জোরে কোন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, আমার ভাই ইউসুফ রে আমার আল্লাহ পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দান করেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। কিন্তু ইউসুফ নবী যতই সুন্দর হোক না কেন গো, আমার নবীর মতো না। আরো জোরে কোন। ইউসুফ নবী যতই সুন্দর হোক না কেন, আমার নবীর মতো না। কারণ আমার নবী ছিলেন লাল সুন্দর, আর ইউসুফ নবী ছিল সাদা সুন্দর। লাল সুন্দর আর সাদা সুন্দরের মধ্যে বেশ কম আসেনি না নাই? জোরে বলেন, আসেনি না নাই? বুশ আর লই যে লন্ডন আমেরিকার এই কাফের বেঈমানরা হলো সাদা সুন্দর, আর আমাদের দেশের মুসলমানেরা হলো লাল সুন্দর। জোরে কন, জোরে কন, আরো জোরে কন। এই জন্য আল্লাহ নবী বলেন, ইউসুফ নবী যদিও সুন্দর ছিল, কিন্তু আমার নবীর মতো সুন্দর ছিল না। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এত সুন্দর ছিল, আমার স্বামী এত সুন্দর ছিল, যে সমস্ত মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে ফল কাটতে যায় হাত কেটেছিল, ওই সমস্ত মহিলারা যদি আমার স্বামীকে দেখতো, তারা হাত না কাটটা কলিজা কেটে বলতো। ঠিকই তো, সাহাবীরা নবীজির সৌন্দর্য দেখে পাগল হয়ে গিয়েছিল। যেরকম আরো